তাজমিন বেগম, মর্নিং ডে নার্সারি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী। এই উচ্চ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের প্রণাম ও শ্রদ্ধা জানাই। এছাড়া এই বিদ্যালয়ের সমস্ত দাদা দিদিদের ভালোবাসা জানাই। ধন্যবাদ জানাই নীলেশ স্যারকে আমাকে এই বিদ্যালয়ে এই মঞ্চে একটা আবৃত্তি করার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমার নিবেদন শ্রদ্ধেয় কবি দেবলীনা চট্টোপাধ্যায়ের লেখা অবাধ্য মেয়েবেলা। কবিতাটি শোনানোর চেষ্টা করছি, ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করবেন। কবিতাটি শোনানোর আগে দু চারটি কথা বলে নিতে চাই। আমাদের জীবনের অপ্রাপ্তিগুলো আমরা আমাদের সন্তানের মধ্য দিয়ে খুঁজে পেতে চাই, কিন্তু আমরা কি খোঁজ রাখি কচি শিশু মন কি হতে চায়? আমাদের পর্বতসম প্রত্যাশায় চাপা পড়ে যায় ওদের ছেলেবেলা। কন্যা শিশুরাও পাক পুত্র শিশুর সমান স্নেহ, মমতা ও অধিকার। দূর হোক বৈষম্য, বন্ধ হোক নির্যাতন, বাঁচুক মুক্ত আকাশের সীমানায়। কবির ভাষায় আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। এই নিয়েই আমার কবিতা নিবেদন। কবিতাটি শুরু করছি। মেয়েদেরও তো জেদ ভালো নয়, কিসের মা কত? মেয়েরা একটু শান্তই ভালো, লক্ষ্মী দেবীর মতো। সব খাওয়া শেষ, কদিন পরে পরের বাড়ি যাবি। তখন এত নাক শীতকালে কি দিয়ে ভাত খাবি? পা ছড়িয়ে খাচ্ছিস বসে, দূর গায়ে বিয়ে হবে। তো সেম লাজিরো পাত্র পাওয়া যাবে? মুখের উপর তর্ক করিস, এত ডাকা বকো কেন? মেয়ে তো নয়, একেবারে ঠানি লঙ্কাটি যেন। এসব কথা আমরা মেয়েরা প্রায় সকলেই থাকি শুনি, কেউ কম শুনি, কেউ বা বেশি, কেউ কয়েকটা হাতে গুনি। এইসব শুনে কত মেয়েদের ছোট হয় ছোটবেলা। মেয়েবেলা বলে কিছুই থাকে না, সবটা পুতুল খেলা। কেন গো সমাজ, কিসের জন্য এত এক চোখে দেখো? নারীরও সরল ছেলেবেলা থাকে, সেসব হিসেব রাখো। কেন গো মেয়েরা ডান পিঠে হলে দড়ি দিয়ে রাখো তালা? তোমরা জানো না দেবী নারায়ণী লক্ষ্মী ও চঞ্চলা? তোমরাই বলো মা কালিকা নাকি আমিষে পরিতৃপ্তা? আমি কেন তবে সব খাওয়া শিখি, ডাল ভাত থেকে শুক্তা? কেন পারবো না, কেন পারবো না তর্ক করতে, যদি সত্যি সঠিক জানি? তর্ক শাস্ত্রে সরস্বতী স্বয়ং বিজয়িনী। ডাকা বোকা যদি না হতো দুর্গা, অসুর নিধন হতো। সাধারণ সাহসী হলে ঠানি লঙ্কার মতো। অনেক হয়েছে, ছাড়ো সমাজ, এক চোখামিটা ছাড়ো। শিশুদের মাঝে লিঙ্গ না বেছে ওদের শিশুই বিচার করো। সময় এসেছে, সময় এসেছে, মেয়েদের পায়ের বেড়ি করে দাও খোলা। এরপর থেকে নারীদেরও থাক অবাধ্য মেয়েবেলা। এরপর থেকে আমাদেরও থাক অবাধ্য মেয়েবেলা। এরপর থেকে আমাদেরও থাক অবাধ্য মেয়েবেলা। নমস্কার।